আসসালামু আলাইকুম। খোলা কথা থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে কথা বলবো মব সংস্কৃতি নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই একটি চর্চা জনমনে খুব শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, সেটা হলো মব জাস্টিস, মব সংস্কৃতি। বিভিন্ন পাড়ায় মহল্লায়, শহরে, গ্রামে, বন্দরে, হাটে সব জায়গায় বিভিন্ন সৃষ্টি করে মানুষের মধ্যে মানুষকে হয়রানি, মানুষকে মারধর করা, অপমান অপদস্থ করা এবং বহু বড় গ্যাদারিং তৈরি করা, যার কোনো বিচার নেই, যে সবাই শুধু তাকিয়ে দেখে, এই ধরনের একটি কার্যক্রম প্রায়ই দেখা যাচ্ছে। এবং সেটা যার তার সাথে হচ্ছে। সেটা করতে যে কখনো সরকারি আমলা, কখনো রাজনীতিবিদ, কখনো সাংবাদিক, কখনো সাধারণ জনগণ, কখনো রিক্সাওয়ালা, সর্বস্তরের জনগণ এই মবের শিকার হচ্ছে। কিন্তু কেন? এই মব সংস্কৃতি আগে তো দেখিনি কখনো। আগে হয়েছে, যেটা মব সংস্কৃতি হয়েছে, এখন অবশ্য বলার জন্য অনেকেই অল্পতেই বলতে পারছে মব সংস্কৃতি। আমি আসলে যে কারণে এই কথাগুলো বলছি সেটা হলো, গতকালকে আপনারা দেখেছেন সাবেক সিইসি, সাবেক প্রধান নির্বাচন কমিশনার জনাব নুরুল হুদাকে করা হয়েছে তার বাসা থেকে। তো সেখানে পুলিশের সামনেই কিছু জনতা তাকে জুতাপেটা করেছে, জুতার মালা পরিয়েছে। এই ধরনের কার্যক্রমের জন্য অনেকেই বিভিন্ন ফেসবুকে বিভিন্নভাবে ট্রল করছে এবং অনেকেই বিএনপিকে দোষারোপ করছে। আসলে বিএনপিকে দোষারোপ করার ব্যাপারটা আসলে আমার কাছে খুব বেদনাদায়ক মনে হয়। একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। কেন যে কোনো ঘটনায় বিএনপিকে জড়ানো হবে? বিএনপি মব জাস্টিস করছে, মব সংস্কৃতি করছে, এই ধরনের অপপ্রচার অনেকেই চালাচ্ছে। আজকে নুরুল হুদার এই ঘটনার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ উনি বলেছেন বিএনপি মব সংস্কৃতিতে বিশ্বাসী নয়, যারা করেছে তাদের বিচারের আওতায় আনা হোক। দলের শীর্ষ পর্যায়ের একজন স্থায়ী কমিটির একজন সদস্য যদি এই কথা বলে, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে এটা দলেও কোনো নির্দেশনা কিংবা দলের কোনো কাজ না, তাদের দলের কোনো কাজ না। আমরা মোটা থেকে একটি কথাই আমরা একটি সিদ্ধান্তে আসতে পারি যে বিএনপি এই ওনাকে মব সংস্কৃতি এবং বিএনপিকে দোষারোপ করার যে একটা একটি আলোচনা যারা চালিয়ে যাচ্ছে, যারা বিএনপিকে সমালোচিত করতে চাচ্ছে, আমি বলবো তাদেরকে একটু পিছনে ফিরে তাকানোর জন্য। গত 17 বছর বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান তাদের পরিবার সহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা যে ধরনের অত্যাচারের, নির্যাতনের শিকার হয়েছে, তখন তো কেউ কখন বলেনি সংস্কৃতি কিংবা মব জাস্টিস হচ্ছে। নির্বিচারে বিএনপির নেতাকর্মীদেরকে, ছোট নেতা, বড় নেতা, পাতি নেতা সবাইকেই নির্বিচারে পিটিয়েছে, অপমান করেছে রাস্তাঘাটে। ইভেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের কথা আপনাদের মনে আছে, ওনাকে কিভাবে অপমান করা হয়েছিল। রুহুল কবির রিজভীকে কিভাবে অপমান করা হয়েছিল, কিভাবে পিটিয়েছিল পুলিশ এবং ছাত্রলীগ, যুবলীগ। তখনকার সময়ে আওয়ামী লীগ তার দলীয় বাহিনী দিয়ে পুলিশের সাথে মিলে বিএনপির নেতা কর্মীদেরকে কতই না অত্যাচার করেছে, নির্যাতন করেছে, রাস্তাঘাটে, অফিসে, আদালতে, পার্টি অফিসে, যেখানেই পেয়েছে, বাসায় পেয়েছে, নির্মমভাবে পিটিয়েছে। কাপড় ছিঁড়ে, টেনে হিসড়ে তাদেরকে পুলিশ ভ্যানে ওঠানো হয়েছে। তখন তো সেটা মব জাস্টিস হয়নি। সেটা কে করেছিল? সেটা তো তখন মানুষ মব সংস্কৃতি কিংবা মব জাস্টিস এই কথাটা বলতেও সাহস পায়নি। তো আজকে যারা নুরুল হুদার এই ঘটনার জন্য যারা প্রচার চালিয়ে যাচ্ছে, সেটা বিএনপির কাজ। আমি তাদেরকে বলবো এক পেশে এই ধরনের কথা না বলার জন্যে। আমার কাছে মনে হয় বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য একদল তার বিরোধী মত কিংবা বিএনপির জনস্রোত এবং যে সাপোর্টার আছে দেশব্যাপী, সেটাকে ম্লান করার জন্য, বিএনপির সুনামকে ধ্বংস করার জন্য পায়তারা করছে, তারা এই কাজগুলো করছে। আমার প্রশ্ন হলো, বিএনপির প্রতি আপনাদের কেন এত গাত্রদাহ?
গত 17 বছরে আওয়ামী ফ্যাসিস্ট সরকার তার সমস্ত দলীয় এবং সরকারি বিভিন্ন এজেন্সি দিয়েও বিএনপিকে রুখতে পারেনি। বিএনপির যে জনস্রোত দিন দিন তৈরি হয়েছিল, অত্যাচার নির্যাতনের মধ্য দিয়েও বিএনপি জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা বেড়েই চলেছিল, তখন বিএনপিকে ভাঙতে পারেনি। তো আমার মনে হয় যে এই মব সংস্কৃতির দোহাই দিয়ে মব সংস্কৃতির তকমা বিএনপির গায়ে লাগালেই বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে যাবে, সেরকম ভাবার কোনো কারণ নেই। আপনারা যারা মব সংস্কৃতি চর্চা করছেন তাদের উদ্দেশ্যে বলছি, বৃহৎ এই বিএনপির মহাসাগরের মহাসমুদ্রের মতো এই বিএনপির যে দল, এই দলটাকে আপনারা সামান্য মব সংস্কৃতি দিয়ে দিতে পারবেন না, কাবু করতে পারবেন না। সুতরাং এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি এবং সর্বস্তরের জনগণের প্রতি আমার একটি অনুরোধ থাকবে, আপনারা নিজস্ব জ্ঞান ধারণা চিন্তা ভাবনা দিয়ে বিশ্লেষণ করে আপনারা জিনিসগুলো ভাববেন কখন কিভাবে এই ঘটনাগুলো হচ্ছে। বিএনপি তার সর্বোচ্চ নেতা সুপ্রিম পাওয়ার এখন যার হাতে জনাব তারেক রহমান, উনি প্রতি মুহূর্তেই জনগণকে বিভিন্ন তার দলের নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে সাবধান করে যাচ্ছেন এবং যেসব জায়গায় বিএনপির নেতাকর্মীরা শৃঙ্খলতা, চাঁদাবাজি, টেন্ডারবাজি অথবা যে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা করছে, তাৎক্ষণিকভাবে তারেক রহমান সেই বিদেশের মাটিতে বসেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে অনেকের তার দলীয় পদ থেকে তাকে বহিষ্কার করেছেন এবং সেটা আমরা দেখেছি এবং এইটার ধারাবাহিকতা এখনও চলছে। যে এবং উনি প্রায় ওনার বক্তব্যে একটা জিনিস স্পষ্ট করে বলছেন যে কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং জনগণের অকল্যাণে অংশগ্রহণকারী লোকের দায় নেবেন না। বারবার বলছেন এটার দায় বিএনপি নেবে না। একজন কর্মীর জন্য কিংবা একজন বিপদগামী একজন কর্মীর জন্য দেশ এবং দলকে উনি নষ্ট করতে পারবেন না। সুতরাং তারেক রহমানের বার্তা খুবই স্পষ্ট, আমরা মনে হয় বুঝতে পারছি। আপনাদের সকলকে এই জিনিসগুলো ভেবে চিনতে এবং অনুধাবন করতে হবে জনাব তারেক রহমান কী চাচ্ছেন এবং আগামী বিএনপি কেমন হতে যাচ্ছে। আমরা একটি সুন্দর কার্যক্রম দেখার জন্য যদি জনগণ আগামীতে বিএনপিকে ভোট দেয়, তাহলে বিএনপি ক্ষমতায় গ্রহণ করবে এবং আমার বিশ্বাস বিএনপিকে জনগণ যদি ভোট দেয়, আমার মনে হয় যে আগামী আরও সুন্দরভাবে তাদের দলকে পরিচালনা করবে। যেখানে বিশৃঙ্খলা, যেখানে টেন্ডারবাজি, চাঁদাবাজি থাকবে, সেখানে বিএনপি শক্ত হাতে দমন করবে। আমার মনে হয় জনাব তারেক রহমানের ইতিমধ্যে বিভিন্ন বক্তব্যতে এই বার্তাটাই আমরা পেয়ে যাচ্ছি। আমার মনে হয় আমরা সকলেই পজিটিভ সুন্দর দৃষ্টি আমরা বিএনপির দিকে রাখি। বিএনপি যেন আরও সুন্দরভাবে তাদের দলকে পরিচালনা করবে, আগামীতে দেশের জন্য ভালো কিছু করতে পারে। আমরা সেই পজিটিভ চিন্তাগুলো যেন আমাদের মাথায় রাখি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।